শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে, আমরাও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়া একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। এখন বাজে 11টা, জানো তো আজ রবিবার বলে আমি উঠেছি অনেকক্ষণ, উঠলো এক্ষুনি, মানে এক্ষুনি না আধা ঘন্টা আগে ব্রাশ করলো। তো যাই হোক, দুজনে মিলে এখন চা খাবো। আর নেমেছে বাইরে বৃষ্টি, টিনে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, টপ 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 করে পড়ছে। বলছিলাম যে বাড়ি আছে, সে একটু মাংস এনে দে, তা বললো যাবো চা খেয়ে, তার মধ্যে তো পুরো কালো হয়ে গেছে বাইরে, আর বৃষ্টিও হচ্ছে। আজকে মনে হয় সারাদিন এরম নিম্নচাপ থাকবে, জানো তো। যাই হোক, দুজনে মা মেয়ে সকালটা শুরু করলাম চা দিয়ে। এবার চলো সারাদিনের অনেক কাজকর্ম সব কিছু আছে, সেইগুলো দিয়েই তোমাদের সাথে শুরু করবো, তোমরা সঙ্গে থেকো। দেখতে আমার দিদির মেয়ে কতগুলো কাঁঠাল দিয়ে গেছে সকাল সকাল। আমি বলছি কাঁঠাল খাই না রে, নিয়ে যে, তাও দিয়ে গেছে। একটা দুটো মিষ্টি একটা। বৃষ্টি হচ্ছে, পুরো কালো হয়ে গেছে বাইরেটা, আকাশের অবস্থা দেখো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন চলে এসেছি বাসন মাজতে, এই বাসনগুলো মাজবো। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, কিন্তু কিছু করার নেই। আর আর হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। আর আজকে একটা সুন্দর মানে রেসিপি হবে, সেটা হচ্ছে খিচুড়ি বসিয়েছি। চাল ডাল আলু দিয়ে খিচুড়ি করব। মেয়েকে বললাম মাংস আনতে, মাংস নিয়ে এসো। তবে হ্যাঁ, অল্প দুটো ভাতও করবো তোমাদের দাদাভাইয়ের জন্য, হয়তো কাজ দিয়ে এসে যদি খিচুড়ি খেতে না ভালোবাসে। রাত্রে হলে ধরো খেলো, কিন্তু দিনের বেলায় তো, তার জন্য অল্প একটু ভাতও করবো আর খিচুড়ি। ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো। আমি ঝপাঝপ বাসনগুলো ধুয়ে নিই, আর মেয়ের গাড়ি এখন টেনে বের করতে হবে সামনে তো। ঠিক আছে। আরে মশার জ্বালায় তাও অস্থির। সামনে দিকে নে, দিয়ে হচ্ছে না, দাঁড়াও। টেনে তুলেছি কষ্ট করে, বৃষ্টিতে না পুরো আটকে গেছে। যাই আমি বাসনগুলো ধুয়ে নিই। ঝপাঝপ বৃষ্টিটা কমেছে, নাহলে এই বৃষ্টি থামবে না। যেহেতু আজকে এমনি বেলা করে উঠেছি, আরো দেরি হয়ে যাবে। আজকে বুদ্ধি করে রেনকোটটা নিয়ে গেছে তোমাদের দাদা ভাই, নাহলে ভিজতে হই। আজকে সারাদিন বৃষ্টি হবে। আজকে ঘরের চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছি। এই যে ওই পাশে একটা ছেলে রেখে গেল। ঘরের চাল আর ঘরের ডাল। এই যে আমার চালে ডালে খিচুড়ি, ঘরের চাল আর ঘরের ডাল দিয়ে স্পেশাল খিচুড়ি। এর মধ্যে আর একটু জল দেবো, কারণ হচ্ছে এটা না বসে যাবে, বসে গেলে আরও ঘন হয়ে যাবে, আর জল দিলে না একটু পাতলা পাতলা হবে। এবার আমি দেবো ফোড়ন, ঠিক আছে। আর এখানে মেয়ে নিয়ে এসছে মাংস, ঠিক আছে। চলো এবার একটু ফোড়নটা দিয়ে দিই। আর আজকে বৃষ্টি হয়েছে, বুঝলো, মনটা খিচুড়ি খিচুড়ি করছে। ফোড়নটা দিয়ে দিলে কি টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। কিন্তু একটু কুমড়ো হলে আর একটু সবজিপাতি হলে ভালো হতো। যাক গিয়ে যা আছে তাই দিয়ে খেয়েই সান্ত্বনা করি। ও বন্ধুরা, টেস্টি টেস্টি খিচুড়ি খিচুড়ি আমার মেয়ে দেখো কথা ধরছে। এই দেখো একটু পাতলা পাতলা করেছি, এটা না হাওয়ায় বসে যাবে। আর আমার এরকম পাতলা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, মোটা খিচুড়ি ভালো লাগে না। এই দেখো বসেও যাচ্ছে, এই যে আস্তে আস্তে, ঠিক আছে। হেভি টেস্টি হয়েছে। দুই মেয়েকে দিলাম, আমি এখন খাবো না, আমি একবারে দুপুরে খাবো। এখন খেলে না আর খেতে পারবো না, অনেকটা বেলা হয়ে গেছে এমনি। নে নিচে চলায়, নিচে চলায়, বোম্বাই লঙ্কা আছে, ওই দিয়ে খা, ভালো লাগবে। হ্যাঁ হেভি টেস্ট লাগবে। আর বোনকে দুপুরবেলা খাবি মাংস দিয়ে। খাবা
তুই খেয়ে দেখ কেমন হয়েছে। মনটা ভালো লাগে না না শুনতে পেলে। সব ঠিক আছে? ঝাল টাল? কি অর্ধেকটা আছে, অর্ধেকটা আছে, ওর অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা নেই, আর উৎপল দেখে আমি ভেজে দিই। আমার মুরগির মাংসর ঝোল রান্না কমপ্লিট, বসিয়ে দিয়ে আস্তে করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম। ঠিক আছে, চলো পুজোও দিয়ে দিয়েছি, পুজো দিয়ে তারপরে এসে ধরলাম মাংস, মেয়েকে খেতে দেবো, 3টে বাজে। ঠিক আছে, সব কাজ কমপ্লিট, আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট, এবার মেয়েকে খেতে দেবো, 3টে বাজে। ঠিক আছে, আর রান্না সব নিয়ে সাজিয়েছি তোমাদের দেখো। আর ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। তবে তোমাদের দাদাভাইয়ের জন্য বলেছি, ভাগ করে রেখে দিয়েছি, ওর জন্য আমার চিন্তা নেই। ঠিক আছে, আর সঙ্গে মিষ্টি, কালকের জিলাপি। যে এটা হচ্ছে গরম ভাত, ধোঁয়া উঠছে দেখো। ঠিক আছে, এটা রাত্রের জন্য, আর তোমাদের দাদাভাই খাবে। আর এই হচ্ছে জিলিপি, জিলিপিগুলো পুরো ভাঙাচুরা হয়ে গেছে। ঠিক আছে, আর এই হচ্ছে লাল লাল মাংসর ঝোল। সঙ্গে দেখালাম তোমাদের সকালবেলায়, দেখো খিচুড়িটা কী সুন্দর সর পড়েছে। এই যে আমার ছোটো মেয়ে 2বার খেয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া খেতে বসে পড়েছি। খিচুড়ি, মাংস, সঙ্গে বোম্বাই লঙ্কা। ফার্স্ট টাইম বন্ধুরা, কেমন হয়েছে একটু দেখি, দাঁড়াও। উফ, কি গন্ধ লঙ্কার। সেই হচ্ছে, সেই বোম্বাই লঙ্কাটা দিয়ে যেন স্বাদটা আরও বেড়ে গেল। হেভি লাগছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবা। খিচুড়িটা একটু পাতলা হয়েছে, টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া করিনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখিয়ে নিয়েছি। আর দেখো লিকার চা করে নিয়েছি, সঙ্গে মুড়িটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, বেশ টেস্টি লাগে। সরাও এটা, সরাও। হাফ টাইম চলে আসো, সবাই মিলে খাবো। এই যে আজকে যেন ছাঁকনিটা আমি খুঁজে পেলাম না, তলায় চা পাতা পড়ে রয়েছে। চলো, মুড়ির বাটি নিয়ে নিয়েছি দেখো। খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। ভাল লাগছে। সব শুয়েছিল, ঠান্ডা পড়েছে তো, তাই আমি বললাম যে ওট, উঠে চাটা খা। ঠিক আছে, আদা নেই, আদাটা শেষ হয়ে গেছে, আদা দিয়ে একটু লিকার চা করলে ভালো লাগে খেতে। মুড়িটা ভেজেছি, খেয়ে দেখ, মুড়ি ভাজা ভীষণ টেস্ট লাগে। আর আমার রাত্রিবেলায় রান্না বান্না নেই, ভাত করে নিয়েছি, মাংস আছে, খিচুড়ি আছে, বসে বসে বই দেখবো। বলছে নাচ করো, বসে বসে আমি বই দেখবো, পুরনো পুরনো বই, অভাগিনী, পূজা, তারপরে মানে এই কি বলে, না না বেদের মেয়ে জোৎস্না না, ওই যে আরে কি চুমকি চৌধুরী, রঞ্জিত মল্লিকের এইসব বইগুলো আমার ভীষণ ভালো লাগে, অনেক পুরনো বই এগুলো, বেশ সুন্দর সুন্দর ডায়লগ থাকে বইতে। মাথাটার কি অবস্থা, শুয়েছিলাম, বললাম না সন্ধ্যে থেকে যে বই দেখবো, তোমাদের দাদাভাইরা আমি সেই বসে বসে সেই পুরনো যুগের সিনেমা দেখছিলাম। কটা বাজে দেখবো, ওই দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। আসলে কালকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তাই বললাম তাহলে একটু পরে খাও। আর রান্না বান্না বলতে তো সেই দুপুরে যা করেছি সেই সবই রয়েছে, মাংস আছে, তারপর খিচুড়ি আছে, ভাত আছে, ওগুলোই এখন দিয়ে দেবো। ঠিক আছে, অন্যদিন এরকম সময় আমরা শুয়ে পড়ি, আজকে কালকে ছুটি আছে বলে তাই। ঠিক আছে, ছোটো মেয়ে এসে শুয়ে পড়েছে, ভোরবেলায় খেলতে গেছিলো, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, চলো আমরা 3জন মিলে খাবো, আর রান্নাবান্নার কি দেখাবো, যা ছিল সেইগুলোই এখন খাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। এবার না আমার ঘুম পেয়ে যাচ্ছে, আর আমার মাথা ব্যথার মাউলা ঝাউলা রয়েছে, ওর জন্য কিছু মনে করো না, শুয়েছিলাম। ঠিক আছে, ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11টা বাজে। ঠিক আছে,
চলো টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে।